ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ২রা মার্চ দিবাগত রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। এতে ৪ জন গুরুতর আহত সহ মোট ১৬ জন আহত হয়েছে। হলের ৫ থেকে ৭টি কক্ষে ভাঙচুরের পাশাপাশি রুম থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ করে ছাত্র শিবির। দুই দলের সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কিছু বহিরাগত হলে প্রবেশ করে বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে। ঘটনার এক পর্যায়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে উপপুলিশ কমিশনার সহ অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরেজমিনে ভাঙচুর হওয়া হলে রুম পরিদর্শনও করেন তারা। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হলের রুমে ঢুকে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। রুমের ভেতর ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে এবং শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করা হবে বলে দাবি করেছেন সেই ছাত্রদল নেতা। তিনি আরও বলেন, ছাত্রদলের রক্ত ঝরলে রক্তের বদলা নেওয়া হবে। বিগত 15.5 বছর ছাত্রদলের রক্ত ঝরেছে। বিগত 1.5 বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের রক্ত ঝরল, অথচ মুনাফেকেরা সোশ্যাল মিডিয়ায় এর দায় ছাত্রদলের ওপরই চাপিয়ে দিল। অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এবং ডাকসু ভিপি সাদিক কায়েম এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ঢাকা পলিটেকনিক রাতের অন্ধকারে ছাত্রাবাসে ঢুকে এই শিবির কর্মীদের ওপর রামদা, রড এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রদল। সৈকত আহমেদ নূর, প্রতিধ্বনি নিউজ।